আমাদের মেয়ে মানুষে যদি রান্না নিয়ে চিন্তা না করতে হতো মনে হয় জীবনটা আরও বেশি সুন্দর হতো। আসসালামু আলাইকুম, আপনার সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এই যে প্রত্যেক দিনের একই বাহানা, একই চিন্তা ভাবনা যে কি রান্না করব, খেয়ে উঠে মনে হয় আর একবেলার চিন্তা শুরু হয়ে যায়। তো যার কারণে আপনাদের ভাইয়া তো আছে আমাকে হেল্পের জন্য, তো আমাকে বলে দেয় আগে থেকে যে আমি কি রান্না করব না করব বা তার কি খেতে মন চাচ্ছে না চাচ্ছে। তো এই তো আমি প্রত্যেকটা দিন সকালে ছেলেকে যখন নিতে যাই মাদ্রাসা থেকে, তখন কিন্তু আসার পথে বাজার দেখি যে কোন তরকারি নিলে বা কোন সবজি দিয়ে রান্না করলে তরকারিটা খেতে ভালো লাগবে বা আমার চোখে যেটা ভালো লাগবে সেটা নিয়ে আসবো। তো আজকেও সেম। তো সে আজকে সকালে অফিসে যাওয়ার সময় বলে গিয়েছে যে আজকে ডিম আর আলু ঝোল করবা। তো ভাবলাম ডিম আলু সেদ্ধ করে ঝোল করার থেকে আলু সেদ্ধ করে ডিম ভেজে রান্না করলে একটু মানে সঞ্চয় হবে, সঞ্চয় না কি বলে ওটা, পোষাবে আর কি। তো দেখা যায় যে একটা ডিম গোটা রান্না করলে একবারেই শেষ হয়ে যায়, তো আমি ভেজে যখন রান্না করি তখন কি একটা ডিমের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়, মানে 3টা ডিম রান্না করলে 2 বেলা 6 পিস হয়ে যায়। তো এই জন্য আজকে ভেজে রান্না করলাম, আর ভেজে কিন্তু বরাবরই একটু ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ ডিমের ভিতর খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়। তো আজকে এই যে অনেক ঘুরে ঘুরে ভ্যানে দেখে শুনে হচ্ছে কলমি শাক নিয়ে এসেছি। আর কলমি শাকটা বেশ মজা করে বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একটু লবণ দিয়ে ভালোভাবে কলমি শাকগুলো আগে কেটে কুচে মানে রান্নার জন্য রেডি করে রেখেছিলাম, জাস্ট এখন দিয়ে দিলাম। তো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সব কিছু। আর কলমি শাকটা একটু কুচি কুচি করে আজকে রান্না করেছি। তো যখন যেরকম ভালো লাগে আমার মন যেটা যখন যেটা চাই তখন সেটাই করি। আর এক পাশে কিন্তু সেই আলু ডিমের ঝোলের রেসিপিটা রান্না হচ্ছে। আর এই রেসিপি তো অনেকবার দেখিয়েছি, তো নতুন করে আর বলার কিছুই নাই। তো এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর ভালোভাবে এই যে আলুগুলাও দিয়ে দিলাম। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে ছিলে মানে ভেঙে রেখেছিলাম। তো এখন একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করলে বেশি ভালো হয়। তো এখন হচ্ছে একটু পানি দিয়ে দেবো, বেশ অনেকটা হচ্ছে অফ ক্যামেরায় বেশ নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। তারপরে পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিলাম। আর এখানে কলমি শাকগুলো কিন্তু অনেক সুন্দর নরম হয়ে আসছে। এখন কলমি শাকগুলো এপিট ওপিট করে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তার আগে ডিমটা ভেজে নিতে হবে। তো যেহেতু এখন কষানো পানিটা শুকিয়ে আসতেছে, আর এখন যদি হচ্ছে ডিমটা ভেজে না নেই তাহলে হচ্ছে যখন ঝোলটা হালকা ফুটবে তখন ডিমটা দিতে পারবো না। আর ডিম দিয়ে দেওয়ার পর আলুর তরকারি যত ফুটবে তত মনে হয় ডিমের টেস্টটা হচ্ছে তরকারিতে চলে যায়, আর তরকারির টেস্টে ঝাল লবণ যেটা সেটা হচ্ছে ডিমে চলে আসে, আর এতটা সুন্দর লাগে খেতে, ব্যালেন্সটা খুবই ভালো আসে। তো এখন ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পর এখন ওই যে ডিমটা আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম ঝাল লবণ হলুদ দিয়ে। তো এখন অল্প অল্প করে 2বার দিব, যেহেতু 3টা ডিম, তো 2বারে আমি 3টা ডিমই ভেজে নিব। আর হচ্ছে 3 পিস করে কেটে নিব, এতে করে আমাদের সন্ধ্যা রাতে বা ভোর রাতে দুইটাতে হয়ে যাবে। আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমার বাসাতে একটা তরকারিও ফ্রিজে নাই। তো আজকে যেটা রান্না করব সেটাই শুধু দুবেলা আমাদের খেতে হবে। তার মধ্যে ছেলে বড় হয়েছে, তার 7 বছর আর কি হতে যাচ্ছে। তো সেও 2বেলা খাবে, ও তো হচ্ছে রোজা রাখে না এখনও। তো রোজা রাখবে ইনশাল্লাহ, সামনের বছর থেকে চেষ্টা করব। তো এখনও রোজা শুরু করাই নাই। তো ছোট বাচ্চা, পড়াশোনার অনেক চাপ পড়ে গিয়েছে। তো ইনশাল্লাহ সামনের বছর থেকে চেষ্টা করবে করার জন্য। আর সেও তো সারাদিন খাই, এই জন্য একটু তরকারিটা আজকে একটু ধরে রান্না করেছি। তো ঝোলটা পানিটা ফুটে আসছে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো ডিমটা ভালোভাবে এপিট উপিট করে লাল লাল করে ভেজে নিয়ে 3 পিস করে নিয়েছি। তো 3 পিস করে 6 পিস আমি হচ্ছে ডিমটা ভেজে এখন হচ্ছে আবার এটা নামানোর পর শাকটা উঠিয়ে দিব, কারণ শাকটা শুধু পানি বের হয়েছে, শাকের পানি এখনও শুকায় নাই। তো আবারও ডিমগুলো ভালোভাবে ভেজে এখন এই যে এখানে দিয়ে দিচ্ছে, আর শাকের পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। তো এখন আরও ভালোভাবে ফুটানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকক্ষণ জ্বালিয়ে নিব। তারপরে আপনার হচ্ছে শাকটাও নাড়াচাড়া করে একদম ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই যে রান্না একদম কমপ্লিট হয়ে আসতেছে, ডিমগুলো এত সুন্দরভাবে ফুলেছে। তো এখন টালা জিরার গুঁড়া দিয়ে জাস্ট নামিয়ে নিব, আর শাকগুলো ভালোভাবে ভেজে জাস্ট হচ্ছে রান্না একদম কমপ্লিট হয়ে যাবে, আর কোনো কিছু না। আজকে এই 2টা দিয়ে আমাদের 2 রাত্রেই খাওয়া হয়ে যাবে। তো আজকে রান্না এবং খাওয়া দাওয়া এগুলো দিয়েই হবে। আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে এখন সুন্দরভাবে শাকগুলো আরও ভেজে নিচ্ছি। তো ফাইনাল লুকগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।